বেনামাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে 7 নম্বর কারণ, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে বেনামাজি কেন? তাহলে আপনার বাড়িতে, হ্যাঁ, আপনার শ্বশুর বাড়িতে, আপনার মামাদের বাড়িতে, আপনার চাচা খালা ফুফু এদের বাড়িতে বেনামাজি কেন? বেনামাজি হওয়ার রোগগুলি দূর করেন, এই রোগগুলি বোঝান তাদেরকে, এই বিষয়গুলি তুলে ধরেন যে কমপক্ষে মুসলিম হয়ে বাঁচতে চাও না? হ্যাঁ, মুসলিম তো আমি আছি। কোথায় আছে মুসলিম? এশার নামাজ পড়লো না মুসলিম নাই, ফজর পড়লো না মুসলিম নেই। কেউ বলেন যে 2 রাকাত ফজর কমের পক্ষে ওয়াক্ত মোতাবেক সূর্য ওঠার আগে পড়তে হবে, তাহলে মুসলিম তুমি, নাহলে মুসলিম নাও। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাজায়ে উমরির ফতোয়া। বিদাতি মোল্লাদের কাজায়ে উমরির ফতোয়া। কাজায়ে উমরি কাকে বলে? ওমর মানে সারা জীবন, আর বিদাতিদের ফতোয়া হচ্ছে যে যার অতীতে নামাজ ছুটেছে 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, যা ছুটেছে কি করতে হবে? সারা জীবনের কাজা টানতে হবে, কাজা টানতে হবে। এই কাজা টানার ফতোয়া যদি দেন তাহলে বোঝা কত বেড়ে গেল তার। বোঝা যখন এত বেশি বেড়ে গেল, আর যদি বোঝা না টানতে পারে তাহলে কি করবে? হাত পা ছেড়ে দেবে, পারবো না। তওবাতে বাধা, প্রত্যেক ওয়াক্তে আমাকে ডবল ডবল পড়তে হবে। জোহরে তাদের নামাজ কত রাকাত? 12 রাকাত, তাহলে 12 দুগুণে 24 পড়তে হবে। আর যদি দেখে যে আমি 40-50 বছর বয়সে তো নামাজ শুরু করলাম, আর এদিকে 40 বছর ছুটে আছে, আর 40 তো বাঁচবো না, হয়তো 10 বছর বাঁচবো, তাহলে হ্যাঁ 3 36 বা 4 48 রাকাত তাকে পড়তে হবে কাজায়ে উমরি করতে হইলে, ঠিক না? 3 36 রাকাত যদি নামাজ এই বিদাতি ফতোয়ার ভিত্তিতে পড়তে হয় তাহলে পড়বে? হাত পা ছেড়ে দেব, না আমার দ্বারা হবে না, যা হওয়ার হয়ে গেছে, যা হবে হবে, যা হবে হবে, উপায় নেই। তাহলে তওবায় বাধা হচ্ছে কাজায়ে উমরির ফতোয়া। পক্ষান্তরে যদি কোরআন এবং হাদিসের সহিহ ফতোয়া হইতো যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন হে নবী জানিয়ে দাও আমার বান্দাদেরকে, আমি আল্লাহ বলছি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যারা নিজের উপর জুলম অত্যাচার করেছে, নামাজ ছেড়ে বিভিন্ন পাপ করে অন্যায় করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত এখনো আছে, যতই পাপ করো না কেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুতরাং তওবার দরজা খোলা আছে। কেমন করে তওবার দরজা খোলা আছে? নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ সম্পর্কে প্রথম হিসাব হবে কাল কিয়ামতে, তারপরে ফরজে যখন ঘাটতি হয়ে যাবে তখন সুন্নত খোঁজ করা হবে, তাহাজ্জুদ খোঁজ করা হবে, হ্যাঁ ইশরাক দোহা এগুলি খোঁজ করা হবে, অতিরিক্ত যেসব নামাজ দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এই এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি খালেস অন্তরে তওবা করে আর সময় না পায়, ঘাটতি পূরণ নফল সুন্নাত দিয়ে পুরো করতে পারলো না, অত সময় পেল না, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। বেনামাজের সামনে সুসংবাদ এখনো রয়েছে যদি তওবা করে, কিন্তু কাজায়ে উমরের ফতোয়া বাধা সৃষ্টি করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তাইয়িবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ থেকে তওবাকারী ওই লোকের মতো যেই লোক গুনাহ করেনি তার মতো, যেন সে গুনাহ করেনি, যেন তার দ্বারা গুনাহ হয়নি, কামা লা যামবা লাহু। খালেস অন্তর থেকে তওবা যদি করে যে আল্লাহ আমার 30 বছর নামাজ ছুটেছে 20 বছর নামাজ ছুটেছে, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ এই শর্ত লাগাননি যে তওবা করেছো তোমার 30 বছরের নামাজের অঙ্ক কষে নিয়ে আসো না। কাজা তাহলে কিসের? এইরকম কাজা ইসলামে নেই। কারণ এইরকম কাজা যদি কারো উপর চাপাতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দলিল পেশ করতে হবে। কোথায় দলিল? কাজা হচ্ছে যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ছুটে গেছে, আর সেটাও শরীয়তি ওজরে, কোন ওজরে ছুটে গেছে আর মনে আছে 2-4 ওয়াক্ত, তাহলে সেই ওয়াক্তগুলি পুরা করবে। আর বছরকে বছর কতদিন নামাজ ছুটি আছে বিনা হিসাবে সে কাজা করতেই থাকবে, এটি ইসলাম নয়। যেমন নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, সেই জন্য আমরা নামাজ আদায় করছি, না হলে করতাম না।
তেমনি কাজা করার জন্য আল্লাহর আদেশ লাগবে, তাহলে আমরা কাজা করবো, না হলে করবো না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে যে তুমি তওবা করো খালেস অন্তর থেকে, আর তওবার যেসব শর্ত রয়েছে, গুনাহ বন্ধ করে দেওয়া, অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত শুরু করে দেওয়া, আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর কখনো নামাজ ছুটবে না, অনতর্ত লজ্জিত হওয়া, এ হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে 3টি শর্ত, আর ভালো আমলে লেগে যাওয়া, এ হচ্ছে তওবার শর্ত। আর বেশি বেশি নফল নামাজ যদি পড়তে পারেন তো ইনশাআল্লাহ তাআলা ঘাটতি পূরণ হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা উঁচু করবেন।